তো ভিউয়ার্স, আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে যে বেস। তো নর্মালি একটা বেসকে কীভাবে মিক্সিং করতে হয় বা আমরা বেসকে কীভাবে ট্রিট করি সেটার উপর মানে সেটার উপরই আজকের যে ভিডিওটা। তো প্রথমত এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা বেসটাকে আমি একটু শুনিয়ে দিচ্ছি। তার আগে জিনিসটাকে একটু মার্কিং করে লুপ করে নিই। আপনারা শুনলেন এই বেসটা। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে বেস কিভাবে আমাদেরকে করতে হয়। তার জন্য যেটা প্রথমে সেটা হচ্ছে যে বেসকে মিক্সারের একটা যে কোনো ট্র্যাকে নিতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে 5 নাম্বার ট্র্যাকে দিয়ে দিলাম। আমি দেখতে পাচ্ছি যে এটা অলমোস্ট এখানে -13 ডেসিবেল পর্যন্ত এটা হচ্ছে হিট করছে। সরি, -15 -17 পর্যন্ত হিট করছে, ঠিক আছে। সো বেসের প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা ইকুয়ালাইজার দিয়ে প্রথমে বেসটাকে ইকিউ করতে হবে। সরি, ইকুয়ালাইজার ওপেন করতে জন্য কিছু ওপেন হয়ে গিয়েছে। তো প্রথমত আমাদের আপনার বেসটা কী টাইপের, কী ধরনের গিটার থেকে এসেছে বা কী ধরনের প্লাগইন থেকে এসেছে এবং আপনি সেটা আপনার প্রজেক্টে কীভাবে কীরকম সাউন্ড করাতে চাচ্ছেন সেটাই ডিপেন্ড করবে হচ্ছে এই ইকুয়ালাইজার। সো এখানে আপনি যদি বেশি মুডি বা বেশি একটু লো টাইপের বেস করতে চান সেক্ষেত্রে আপনি লো ফ্রিকোয়েন্সিটাকে বুস্ট করতে পারেন। সো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে আমি বেসের এইটাকে একটু কাট করে দিই। এটা একটু শুনে দেখি। তো বেসের মধ্যে একটা প্রেজেন্স নিয়ে আসার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে একটা হালকা ইকুয়ালাইজ করলাম, ঠিক আছে। ইকুয়ালাইজটার বিশেষ করে যে অংশটা আমরা শুনতে পারছি না সেটাকে রাখছি না, সেটাকে এটা দিচ্ছি একদম একবারে যে লোটা আছে সেটা। পাশাপাশি এখানে মিড এবং হায়ার মিডের কিছু ফ্রিকোয়েন্সি একটু বুস্ট করা হয়েছে। এর কারণ হচ্ছে এই ফ্রিকোয়েন্সিগুলোতে একটু আপনার হচ্ছে বেজের যে এক্সাইটমেন্টটা সেটা বৃদ্ধি পেয়েছে। সো এরপরে যে জিনিসটা আমরা এখানে অ্যাড করব সেটা হচ্ছে এখানে মেইনলি আমরা একটা কম্প্রেসর অ্যাড করব, ঠিক আছে। সো যে কোনো কম্প্রেসর আপনি অ্যাড করতে পারেন। আমি এখানে ওয়েবসের যে আর কম্প সেটাই ইউজ করছি। সো আর কম্পটা মূলত আর কম্পের যে মনো ভার্সনটা আছে আমরা সেটা এখানে ইউজ করব, ঠিক আছে। সো আর কম্প্রেসর মনো, নর্মালি বেস কিন্তু মনোতে আপনার হচ্ছে থাকে। সো বেস যে মনো প্লাগইনগুলো অ্যাড করবেন, যে প্লাগইনগুলোর মনো এবং স্টেরিও দুটো ভার্সন আছে সেটা আপনি অবশ্যই মনোগুলো ইউজ করবেন। সো মনোতে ইউজ করলে সেটা বেটার রেজাল্ট দিবে। সো প্রথমত রেশিওটা সেট করে নিই, 3/4 সেট করে নিই। আচ্ছা, অলমোস্ট বেজের যে যেরকম একটা ডিজায়ার্ড কম্প্রেশন চাচ্ছিলাম, একটা সাটেল কম্প্রেশন, সেটা হয়ে গেল, ঠিক আছে। এরপর যেটা করবো সেটা হচ্ছে যে বেজের মধ্যে আমরা একটা স্যাচুরেশন প্লাগইন দিয়ে বেজের যে স্যাচুরেশনটা সেটাকে বাড়াবো। তো স্যাচুরেশনের জন্য আমি মূলত ইউজ করব যেটা, সেটা হচ্ছে যে নর্মাল কোনো স্যাচুরেটর ইউজ করব না, আমি এখানে মাল্টিব্যান্ড স্যাচুরেশন প্লাগইন ইউজ করব। সো মাল্টিব্যান্ড স্যাচুরেশন প্লাগইনের জন্য আমাদের আছে ওজোন এক্সাইটার। সো ওজোন এক্সাইটার হচ্ছে মোটামুটি একটা মাল্টিব্যান্ড স্যাচুরেশন প্লাগইন। এই পর্যন্ত একটা রাখলাম লোতে, এটা মিড অ্যান্ড এটা হাই। তো লোটা আর একটু কমিয়ে দিই, মিড অ্যান্ড হাই। সো লোতে দেখি কি করা যায়। আচ্ছা সরি, এটা ডাবল হয়ে গেছে।
ওকে, সো আমি একটু হালকা একটা এখানে এক্সাইটার বলেন বা স্যাচুরেশন যেটাই বলেন সেটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এটা অনেকটা ভালো শোনাচ্ছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে একটা লিমিটার ইউজ করব। সো আমরা এখানে যে লিমিটারটা ইউজ করব সেটা হচ্ছে ওয়েবসাইটে একটা লিমিটার ইউজ করব, L1 যে লিমিটার আছে সেটা, L1 লিমিটার মনোটা আমরা ইউজ করব। সো আমি এখানে প্লে করছি। তো আমি চাচ্ছি যে আমার যে বেসটা আছে সেটা যেন কোনোভাবে -12 ডেসিবেল ক্রস না করে, কারণ বেসকে আমরা অত হাই করব না। ঠিক আছে, আমি মিক্সিংয়ে যেখান থেকে শুরু করেছিলাম -12 বা -15 ডেসিবেল, সেইখানেই যেন আবার আমার সব ইফেক্ট দেওয়ার পরে আবার আমার বেসের লেভেলটা যেন সেই জায়গায় থাকে। তো তার জন্য যেটা করতে হবে, আমাদের আউট সিলিংটাকে আমি -15 ডেসিবেলে সেট করে দিয়েছি। এখন আমি যেটা করব, এটা জাস্ট থ্রেশহোল্ড দিয়ে আমি এর লাউডনেসটাকে বাড়াবো। সো এখন আমাদের যে বিফোর আফটার কি হলো এটা যদি একটু আমরা দেখি, তাহলে আমি দেখব যে আমি প্রথমে কোনো প্রকার ইফেক্ট ছাড়াই এই বেসটাকে রেন্ডার করব। রেন্ডার করে দেখব যে অডিও ফর্মটা কেমন আসে। 24 বিটে করব অবশ্যই। এটা হচ্ছে এর অডিও ফর্ম, কোনো প্রকার ইফেক্ট দেয়া ছাড়া। আর হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আমি যে এফেক্টগুলো এখানে দিয়েছিলাম সেই এফেক্টগুলো অন করে দেব, এবং অন করে এখন আমি এটাকে আবার রেন্ডার করব। ওকে, এটা হচ্ছে দুটোই 100%-এ রাখি। কনসলিডেট কারেন্ট ক্লিপ সোর্স সাইজ 100% অ্যান্ড সাইজ 100%। এখন একটা জিনিস ফলো করুন, আমাদের যে সেকেন্ড যেটা আছে এটা কিন্তু ইফেক্ট সহ। আমি যদি দুটোই এখন শুনি কোনো প্রকার ইফেক্ট ছাড়া, তাহলে একটু প্রথমটা শুনে দেখুন কি আসে। সো যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটার সাউন্ড, এটার যে এখানে যদি আমরা দুটো দেখি, এর স্পেকট্রামটা কম মনে হচ্ছে, তুলনামূলক মনে হচ্ছে যে এটার ভলিউম কম। কিন্তু ভলিউম কম থাকার পরেও আপনি শুনতে গেলে ফলো করুন যে ওটার তুলনায় এটা শুনতে বেশি লাউড মনে হচ্ছে। ঠিক আছে, সো এই লাউডনেসটাই আমাদের মূলত হচ্ছে ইফেক্টের মাধ্যমে আমরা অর্জন করেছি, এবং অলমোস্ট সেম থাকার পরেও আমরা যে বেসটা আছে বেসের মধ্যে একটা লাউডনেস অ্যাড করতে পেরেছি, পাশাপাশি এর যে বেজের যে কোয়ালিটি, বেজের যে সাউন্ডটাকে, এই সাউন্ডটাকে অনেকটা বুস্ট করতে পেরেছি এবং এটাকে মডিফাই করতে পেরেছি। সো মূলত ওভারঅল এইভাবে আপনারা বেজ ইফেক্ট দিতে পারেন। এছাড়াও বেজের সাথে কেকের কিছু সাইড চেইনিং করা যায়, সেক্ষেত্রে আরও বেটার রেজাল্ট পাওয়া যায় বেজ থেকে। সেটা ওভারঅল প্রজেক্ট মিক্সিংয়ের ব্যাপার। সো আশা করি এই বেজ মিক্সিং থেকে আপনারা কিছুটা হলেও শিখতে পেরেছেন যে বেজ আমরা কী কী ইফেক্ট দিয়ে কাজ করতে পারি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।